এই জিনুক জিনুক জিনুক, কি ব্যাপার জিনুক? তুমি আমারে দেই খাও না দেখার ভান কইরা চলে যাইতাছো, কেসটা কি? এখন কথা বলার সুযোগ নাই। কি হয়েছে তোমার জিনুক? কারোর সাথে ঝগড়া হয়েছে তোমার? বুলেট রিসোর্টে আছে, এখন আপনার সাথে কথা বলা যাবে না রবিও ভাই। বুলেট বুলেট রিসোর্টে আছে, তাতে কি হয়েছে? আমি কি বুলেটরে ভয় পাই নাকি? ভয় না পাইলে সেদিন পালাই গেছিলেন কেন? হ্যাঁ, আমারে সেদিন বুলেট অনেক অপমান করছিল, আমার পক্ষ নিয়ে আপনি তো একটা কথা বললেন না। তাই নাকি? কবে? আমি তো মনেই করতে পারতেছি না, বুঝলা গেছি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু কইছো এইটাই মাইনে নিলাম। চলো আমার লগে চলো, আমি এখন প্রতিশোধ নিয়ে আসি। প্রতিশোধ নেওয়ার এখন আর কোনো দরকার নেই, আমি নিজেই প্রতিশোধ নিয়ে নিচ্ছি। কেমনে প্রতিশোধ নিছো? তুমি কি বুলেটে দইরা মারছো? মারবো কেন? এইসব বিষয় আবার মারা লাগে? ও আমারে বিয়ে করতে চাইছিল, আমি ওরে বাদ দিয়ে অন্য একটা ছেলেরে বিয়ে করতে যাচ্ছি। তুমি কারে বিয়ে করতেছো? কি কও তুমি? এই কথাটা এখন না বলি। আমি যতক্ষণে বিয়ে করতেছি না, আমি আমার বরের নাম কাউরে বলি না। বুঝা গেছি, বুঝা গেছি তুমি কারে বিয়ে করবা। গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হচ্ছে তুমি। আমি চাইছিলাম তোমারে বিয়ে করতে, কিন্তু মুখ হইটা কই নাই। সেই সুযোগ আপনি হারাই ফেলছেন। একটা উপায় আছে, আপনি এখন জিরিকরে বিয়ে করতে পারেন। আমার আশা আপনি ছাইরা দেন। ছাড়তে তো হবেই, কিন্তু কষ্ট হবে। যে আমি তোমারে কাছে পায়াও হারায় ফেললাম। আমি তোমাদের পরিবারের একজন, তোমাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। দুলা ভাই, আমরাও কিন্তু আপনার সঙ্গে রাখতে চাই, কিন্তু অর্থনৈতিক সামর্থ্য তো আমাদের নাই। এখন থেকে তোমাকে অর্থের বিষয়টা আমি দেখব, ঢাকায় তোমার থাকা খাওয়া চলাফেরার বিষয়টা আমি দেখব। মামার কাছে কখনো কিছু চাই নাই, এখন চাবো। মামা মানে বহুবার রিকোয়েস্ট করছে, আয় ঢাকায় থাক, টাকা পয়সার কোনো অভাব নাই, আমি তোরে সব দেবো। এখন কব মামা বহুবার কইছিলেন, আমি আসি নাই, এখন আইছি, টাকা দেন, থাকার ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে যান। সবাই মিলে একসঙ্গে থাকতে বললে তো খুব ভালোই হয়। এতদিন তোমরা আমারে থাকতে দিছো, খাইতে দিছো, পড়তে দিছো, এখন আমি প্রতিদান দেব। ঢাকায় চলো, আমি তোমাদের থাকতে দেব, খাইতে দেব, পড়তে দেব, সব দায়িত্ব আমার। তোমরা আমারে ঘর জামাই হিসেবে কাউন্ট করছো, কখনো সত্যিকারের ভালোবাসা দাও নাই। এই রমজান দেখাই দিবে, ঢাকা শহরে নিয়ে দেখাই দিবে শ্বশুর বাড়ির মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়। দুলা ভাই, কথা কম বইলা কাজটা একটু বেশি করলে ভালো হয়। তুমি একটা শিক্ষিতা মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তুমি চিন্তা করো কেন? আমি তোমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। দুলা ভাই, চাকরি তো আমার আগেই নেওয়া আছে, ঢাকায় গিয়ে খালি আমি চাকরিতে জয়েন করবো। তুমি তো দেখি পুরো আখের গোছায় নিছো। কুসুমে কি চাকরি করে নাকি? এখনো করে নাই, তবে ভবিষ্যতে করতেও পারে। তুমি রবির লগে যোগাযোগ করো। না, আমি রবির লগে যোগাযোগ করি না, রবি আমার লগে যোগাযোগ করে। মাহিন ওরফে সালমান তোমার লগে যোগাযোগ করে। সেও মাঝে মধ্যে যোগাযোগ করে। রবি আর মাহি সালমানের সাথে যোগাযোগ রাখো। যারে পছন্দ হয় তার কথা আমারে কইবা। তোমার যারে পছন্দ তার লগে বিয়ে দেবো, যারে অপছন্দ লাত্তি মেরে বিদায় করবো। ধন্যবাদ, নেন। ফুল দিতেছ? যাই, এটা ফারুলে দিয়ে আসি।